যে মানুষটা একটা মানুষকে ঠকিয়ে তোমার সাথে সম্পর্ক করেছে, সেই মানুষটা জীবনে তোমাকে কখনো সুখ দিতে পারবে? একটা কথা মনে রেখো, পরক্রিয়া সম্পর্কের পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর। আপনি তার জীবনে আসেন একটা রঙিন পর্দার মতো, যেখানে সাময়িক ভালোবাসা, কিছু উত্তেজনা, কিছু সময়ের প্রশান্তি থাকে। সে হয়তো আপনাকে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার সংসারে আমি একদম একা, বউ আমার প্রতি খেয়াল রাখে না, বউ আমাকে ভালোবাসে না। এই রকম নানা রকম কাহিনী শুনিয়ে সে আপনাকে তার জীবনে টেনে আনে। আপনি হয়তো ভাববেন আপনার কাঁধে ভর দিয়ে সে হয়তো মুক্তি পাবে, একদিন সবকিছু ছেড়ে আপনার হয়ে যাবে। কিন্তু দিন শেষে পুরুষটা যায় কোথায়? নিজের বৈধ ঘরে। তার স্ত্রী, তার সন্তান, তার পরিবার সবকিছুকে সে আগের মতো আবার আঁকড়ে ধরে রাখে। এমনকি আপনাকে নিয়েও তার ভেতরে ভয় কাজ করে। যদি তার সম্মান, সামাজিক অবস্থান এবং তার সুখের সম্পর্কগুলো ভেঙে পড়ে, এই ভয়ে সবসময় পুরুষটা বেঁচে থাকে। তাই সে আপনাকে ভালোবাসা দেওয়ার নাম করে বাস্তবতা থেকে অনেক আড়াল করে রাখে। আপনি এই সম্পর্কের মধ্যে থেকে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন। নিজেকে প্রশ্ন করেন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? দিনের পর দিন অপেক্ষা করেন সে কবে এসে বলবে, চলো এবার আমরা একসাথে পথ চলা শুরু করি। কিন্তু সেই দিনটা আর আসে না। বরং সময় যত যায় তত সে নিখুঁতভাবে তার সংসারটাকে সামলে নেয়। আপনাকে রাখে একটা লুকানো, অপ্রকাশিত আবেগের খাঁচায়, আর আপনি সেই খাঁচার পাখি হয়ে থেকে যান। ভালোবাসার নামে বন্দী, অথচ মুক্তির কোনো আশা নেই। আপনি হয়তো নিজেকে বোঝাতে থাকেন, সে একদিন বুঝবে, একদিন সে ফিরে আসবে, একদিন আপনাকেই চাইবে, একদিন আপনার কাছে এসে বলবে, আমি শুধু তোমাকেই চাই। আপনি হয়তো ভুলে যান, পুরুষটা আপনাকে চেয়েছিল পাশে, পেছনে বা সামনে নয়। কারণ সমাজে তার জায়গা, সম্মান, পরিচয় সবকিছুই সেই লিগাল সংসারের ভেতরে সীমাবদ্ধ। একটা কথা বলুন তো, এই খেলায় আপনি কি পান? কেবল একরাশ শূন্যতা, অপমান আর অনিশ্চিত ভবিষ্যৎ। তার জীবনে আপনি ছিলেন একটা পর্ব, আর তার স্ত্রী ছিল পুরো বইয়ের মূল কাহিনী। আপনি নিজের আবেগ, বিশ্বাস, সময় দিয়ে তাকে বুঝতে চাইলেন, গড়তে চাইলেন, অথচ সে কেবল আপনাকে ব্যবহার করে নিজের ক্লান্তি ঘোচাত। দিন শেষে সে যখন তার ঘরে ফিরে যায়, তখন আপনি একা, বিষাদগ্রস্ত, অথচ তার চোখে কোনো দুঃখ নেই। আর সবথেকে আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত কয়জন পুরুষকে দেখেছেন যারা সত্যি পরক্রিয়ার সম্পর্কের জন্য নিজের সবকিছু হারিয়ে সেই পরক্রিয়ার সম্পর্কে থাকা মানুষটাকে গ্রহণ করেছে? হয়তো দু একজন আছে যারা সমাজে ব্যতিক্রম, কিন্তু তারা ব্যতিক্রম বলেই তারা গল্প হয়, বাস্তবে নয়। তাই নিজের জীবনকে এমন কাউকে ঘিরে তৈরি করবেন না যার কাছে আপনি কোনোদিন প্রথম পছন্দ হয়ে উঠবেন না। যে মানুষটা আপনাকে দিনের আলোয় প্রকাশ করতে চায় না, তাকে নিয়ে রাতের অন্ধকারে স্বপ্ন দেখবেন না। যে ভালোবাসায় সাহস নেই, স্বীকৃতি নেই, সেটা কখনো ভালোবাসা নয়। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন, কারণ আপনি কারো গল্পের গোপন চরিত্র হতে আসেননি, বরং আপনি মূল নায়িকা হওয়ার যোগ্য মানুষ।